যারা বয়োবৃদ্ধ ব্যক্তি অর্থাৎ বয়স হয়ে গেলে অর্থাৎ বয়োবৃদ্ধি যাদেরকে আমরা বয়স্ক বলে থাকি এমন ব্যক্তিদের জন্য কি সালাত আল্লাহ তাআলা মাফ করে দেন সালাতের বিধান? দেখুন, বয়োবৃদ্ধদের জন্য নামাজ মাফ নয়। যদি বয়োবৃদ্ধ শব্দটি আপনি চয়ন করেন, অর্থাৎ এর দ্বারা আপনি যদি মিন করেন ৮০ ঊর্ধ্ব বয়স, ৯০ ঊর্ধ্ব বয়স, ১০০ ঊর্ধ্ব বয়স, সেক্ষেত্রে আমরা দেখেছি যে এই বয়সের মানুষও সুস্থ থাকেন এবং কোরআন কারীম চশমা ছাড়া পড়েন, চলাফেরা করেন, তাদের উপরে কিন্তু নামাজ মাফ নয়। বাট একটা পর্যায়ে যদি চলে যায়, যাকে বলা হয় শাইখে ফানি, অর্থাৎ এই পর্যায়ে তিনি চলে গিয়েছেন যে ওনার নাওয়া খাওয়া দাওয়া কোনো কিছুরই খবর আমরা বিছানাগত যাদেরকে বলি, হ্যাঁ, আমরা বেড রেস্টে যারা থাকে, অথবা ওনার কিন্তু স্বাভাবিক জ্ঞান নলেজ কাজ করছে না, মেধা একেবারে অকেজো এই ধরনের হয়ে আছে, বিছানায় পড়ে আছে, তো তাদের ক্ষেত্রে বলা হয়েছে শাইখে ফানি। একদিন এক রাত্র পর্যন্ত যদি কারো আকল জ্ঞান না থাকে বা তার থেকে বেশি সময়, তার উপরে কিন্তু নামাজটা মাফ হয়ে যায়। এছাড়া হোশ জ্ঞান থাকা অবস্থায়, নিজেরটা নিজে বোঝা অবস্থায় তার উপরে কিন্তু নামাজ মাফ নয়, তাকে নামাজ পড়াতে হবে যখন তার হোশ জ্ঞান আছে। কারণ আপনি জানেন যে যেমন ৮০ ঊর্ধ্ব বয়স এই ধরনের হতে পারে, আবার ৩০ ঊর্ধ্ব বয়স এই ধরনের হতে পারে, রোগের কারণে হতে পারে। এই জন্য শাইখে ফানির পর্যায়ে যখন চলে যাবে সেক্ষেত্রে ভিন্ন মাসআলা, নর্মাল কিন্তু নামাজ কোনো অবস্থাতে মাফ নয়। শুকরান, জাযাকাল্লাহ। আমরা আরেকটি মাসআলা নিচ্ছি। মাগরিবের নামাজে ২ রাকাতের পরে কেউ যদি ভুলে সালাম ফিরিয়ে ফেলে, ২ দিকে সালাম ফিরিয়েছেন, এক্ষেত্রে তার করণীয় কি? অর্থাৎ মাগরিবের নামাজ তিনি ২ রাকাত পড়েছেন, পড়া দরকার ছিল ৩ রাকাত, তাহলে সেখানে উনি দুটো বৈঠক ওনার জন্য নামাজে আছে। প্রথম বৈঠকটা হলো ওয়াজিব, দ্বিতীয় বৈঠকটা হলো ফরজ। এখন প্রথম বৈঠকে ওয়াজিবে উনি ভুল ক্রমে সালাম ফিরিয়ে ফেলেছেন। এখন ওনার জন্য যতক্ষণ পর্যন্ত উনি কোনো কথাবার্তা না বলবেন, কারোর সাথে কোনো সংযোগ না করবেন, বসে আছেন, সালাম ফিরিয়ে ফেলেছেন, হঠাৎ করে মনে হয়েছে আমি তো ১ রাকাত পড়িনি, সাথে সাথে দাঁড়িয়ে ১ রাকাত যোগ করবেন। আখিরি বৈঠকে আত্তাহিয়াতু পড়ে সালাম ফিরিয়ে দুটো সহজ সিজদা দিবেন, ইনশাআল্লাহ ওনার নামাজ হয়ে যাবে।